আঘাত কেমন আছে তাহলে আমিও আজকে এই অন্তর্বর্তী সময়ে যারা দায়িত্ব নিয়েছেন আমরা তাদের সাথে চাই এবং আমরা দেখেছি এখানে যারাই এখানে প্রচেষ্টা হিসেবে প্রাপ্ত হয়েছে নির্বাচিত হয়েছে সিলেক্টেড হয়েছে তাদের যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেখি তারা হয় বুদ্ধিজীবী অথবা শিক্ষক অথবা তারা সংশ্লিষ্টতা নিয়ে তাদের মাঝে কিন্তু পার্বত্য চট্টগ্রামে আদিবাসীর পক্ষে যখন বলা হয় যে তাকে দেওয়া হয়েছে বেসরকারি আমলা হিসেবে আমরা এই নিয়োগ বাছাই পক্ষে আমরা প্রশ্ন করছি আর এই দাবি জানাচ্ছি পার্বত্য চট্টগ্রামের আদিবাসী বা আদিবাসী প্রতিনিধি হিসেবে যাকে আপনারা বেছে নিয়েছেন আমরা তাকে চাই না বরং পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে যারা সুস্থভাবে বাংলাদেশের নাগর একজনকে নিয়োগ করা হয় পার্বত্য চট্টগ্রামের যে সমস্যাগুলি স্থায়ীভাবে সমাধান হবে এই প্রত্যাশা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের নিয়ে যে কোনো ধরনের যখন পদক্ষেপ গ্রহণ করা হয় তখন সেখানকার মানুষের কোনো মতামত রক্ষা করা হয় না। আমি দেখেছি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন পর্যটন নামে যে আগ্রাসন চলছে সে আগ্রাসন বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই এবং যে দায়িত্বপ্রাপ্ত যে প্রশাসন যারা উন্নয়ন পরিচালনা পার্বত্য চট্টগ্রামের আদিবাসী নিয়ে যে কোনো ধরনের কর্মকাণ্ড উন্নয়ন হোক বা পর্যটন হোক সেটা আমাদের মতামতকে অবশ্যই বন্ধ করতে হবে। আমাদের ঐতিহাসিক কারণে যারা নিয়োগ দেওয়া হয়েছে এই জায়গায় আমাদের প্রবল আপত্তি আছে। এটা ছাড়াও আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ দেওয়ার সময় এই অঞ্চলের মানুষের জনমতের একটা বহিঃপ্রকাশ এটা আমলে নেওয়ার বিষয় রয়েছে। এই জায়গাতে একটু গ্যাপ হয়ে গেছে। তাই আমি মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ করব এটা পুনর্বিবেচনার জন্য। একই সাথে বান্দরবানে যতগুলো প্রতিষ্ঠান নতুন করে যে প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হবে এটা দল মত নির্বিশেষে পাহাড়ি বাঙালি নির্বিশেষে সকল স্টেকহোল্ডারের সাথে আলাপ আলোচনা করে আস্থাবান যারা অতীতে কখনো কোনো ধরনের ফেসিস্টদের সাথে সম্পর্ক ছিল না, যারা সবসময় জনগণের প্রশ্নে আকর্ষণ ছিল, জনগণের অধিকারের প্রতিষ্ঠায় নিজেদের নিয়োজিত করেছিল, এই ধরনের ব্যক্তিত্বকে নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাবো, অনুরোধ করব এবং আজকের এই ছাত্র সমাজের এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। কিন্তু পার্বত্য চট্টগ্রাম থেকে একজন কে আমরা প্রোগ্রাম অন্তর্বর্তীকালীন সরকারে নিয়োগ দিয়েছে শান্তি রক্ষা এবং দাবি করে চলেছি এবং করে যাব ইতিহাস দেখে আমরা দেখতে পাই যে ছাত্র জনতা ওই সময়ে কতবার আন্দোলন করে নিজেদের অধিকার এবং আমাদের সমাজের শান্তি বজায় রাখার চেষ্টা করেছে। কিন্তু এই সময় আমাদের বাংলাদেশ একটা ইনফরমেশনের মধ্যে দিয়ে চলছে। আমরা এটাও শুনতে পেয়েছি যে আমাদের পাহাড়ের একটা ছেলে একটা নৌজগতের ছেলেকে হচ্ছে গত রবিবারে অপহরণ করা হয়েছে। এই অপহরণ কারা করেছে, কেন হচ্ছে, কখন শেষ হবে, এই কথাগুলো আমরা আরো কখন বড় করতে চাই। এই অবস্থায় আমরা